আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাই বলেন, বসতে বলা এটা ভালো জিনিস না? কোন লোককে আমরা যদি বলে বসেন ভাই, এটা কিন্তু সম্মান। আর এরকম বলার পরেও যদি না বসে, তাহলে তারা কেমন মানুষ? এখন সমস্যা হলো ওনারা বসতে চায়, কিন্তু যদি জায়গা না থাকে তাহলে বসবে কোথায়? এখন যিনারা বসে আছেন তারা সকলেই জানেন আমরা এমন একটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের চাইতে ঘন বসতি দেশ একটাও নাই। অথচ 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিচ্ছি। এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা তো রোহিঙ্গা না, এরা আমাদেরই ভাই। ওদের বসতে দেওয়ার জন্য দরকার হলে প্রয়োজনে একটু জমে বসেন, যার সামনে ফাঁকা আছে আপনি একটু নিজেই নিজ দায়িত্বে জমে বসেন, ভাইরাও ইনশাল্লাহ বসবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم صل على سيدنا محمد. اللهم بارك على محمد
मशरिके हुब्बे मोहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मा मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने मा बलागल उला बि कमालिही कशाफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় চক জয়রাম নুরানি ও হাফিজি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবিজ উদ্দিন। সম্মানিত সভাপতি দ্বয়কে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। যদিও ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি বাংলাদেশের নিকৃষ্ট সন্তান আলেমদেরকে পরিচয় করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বান্দা সমূহের ভিতরে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে আলেম বান্দারা। অথচ আলেমদেরকে ধর্ষণের অপরাধে, যুদ্ধ অপরাধের অপরাধে, নানা রকম মিথ্যা অপরাধে তাদেরকে সাব্যস্ত করা হয়েছিল। মানুষদের বোঝানো হয়েছিল দাড়ি টুপিওয়ালারা লুচ্চা। এমনকি সিনেমার ভিলেন যারা, তাদের মাথায় দাড়ি, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি লাগাইয়া খারাপ পাঠ করাইছে। মানুষদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এরাই সবচাইতে নিগৃহীত এবং ঘৃণিত ব্যক্তি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এবং যেনারা জায়গা না থাকার কারণে দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার উপরে কোনো ডিগ্রি নাই। আল্লাহ যেখানে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করলো। মানে বান্দার সাথে লাগালাগি হলো জান্নাত। আর আমি আপনাদেরকে আল্লাহর বান্দা হিসাবে সম্মান দিলাম, সম্বোধন করলাম, আর আপনারা কিছুই মনে করলেন না। যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গার দাম আপনাদের কাছে কেমন? অনেক দাম। উপরে সামিয়ানা, নিচে বিছানা। প্রত্যেকটা বক্তারা বলে এইটা হলো বেহেশতের বাগান। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, জিকির আজকার হয়, ওই অনুষ্ঠানকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে কারো মন চাইলেই আসতে পারে না। এখানে আসতে গেলে আল্লাহর দয়া লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বব্যাপী সব জায়গায় আল্লাহ রহমত বিরাজ করতেছে, সব জায়গায়। কিন্তু রহমতের বাজেট সবার জন্য হয় না। রহমতের বাজেট শুধু তাদের জন্য হয় যাদের কলিজার ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয়। আপনাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় কম না বেশি? আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো আমল হয়, এই আমলটা বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আচ্ছা, এই যে ছোট বাচ্চা স্যান্ডেল নিয়ে মাথার মধ্যে যাচ্ছে, আসলে এগুলো ছোট ছোট বাচ্চাদের সামাল দেওয়া আপনাদের দায়িত্ব। কারণ এরা অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা। ধরে কোন কি করা? আর সিজার করা বাচ্চারা অস্থির, কোনো জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। আমরা যারা টেদের উপরে আছি সবাই হলাম সময় মতো, একার সময়ের আগে আমরা কেউ আসিনি। এই যে কয়জন বসে আছি, সময় মতো আমাদের মা আমাদের প্রসব করছে। ধরে কোন ঠিক কিনা? সময় মতো, সময় হয়ে গেছে, আর পেটের মধ্যে থাকার সময় নাই, বার হয়েছি। আর এই সিজার করা গুলো এরা সময়ের আগেই পেট কেটে এদের বার করা লাগছে। বার করার পরে তো এরা ঘুমের মধ্যে আছে, তখন পা ধরে একটা ঘুরানি দেয়। ওই ঘুরানিতে মাথাতে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে বাচ্চাগুলো অস্থির হয়।
ওরা যদি মাঝখানে বসে দেখবেন কিছুক্ষণ পরে লাফ দৌড়বে, অস্থির। মোবাইল না দিলে ওরা ভাত খায় না, মোবাইল না দেখলে এদের কান্নাও থামে না। জোরে কোন ঠিক কিনা? এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? হ্যাঁ, যারা আলোচনা শুরু না করতে স্যান্ডেল মাথার মধ্যে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, পায়ের স্যান্ডেলের দাম বেশি না মাথার দাম বেশি? তো ওই বাচ্চা স্যান্ডেল মাথার মধ্যে নিয়ে গেল, আপনারা কিছুই বললেন না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ওয়াজের ভূমিকাটা না শুনলে তাফসির বোঝা কঠিন হবে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিজের ইচ্ছাই দয়া করে এই জান্নাতের বাগানে তৌফিক দিয়েছেন। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে বসবার মতন তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। রুহের জগৎ, এই জগতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম। সে জগতের নাম কি? আলমে আরওয়াহ। আমরা যে রুহের জগতে ছিলাম এটা কি আমাদের মনে আছে? কিন্তু বিশ্বাস আছে না নাই? এখানে আসার আগেও আমরা আর এক জায়গায় ছিলাম। যেরকম আব্দুল আলিম বলেছে, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসছেন যে ভালোবাসার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারত। কিছুদিন আগে আমি এই হিন্দু আর মুসলমান নিয়ে আলোচনা করতেছিলাম। এক মুসলমানই আফসোস লীগ, যখন কি লীগ? আফসোস লীগ। আমাদের মুসলমানের মধ্যে এখন তিনটা লীগ বার আছে। একটা হলো গুজব লীগ, একটা হলো আফসোস লীগ, আর একটা হলো হতাশা লীগ। হতাশা। বাংলাদেশের ৩০০ জন এমপি পলায়ে গেছে। একটা এমপি কেও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরে এখন ঠিক কিনা? এই শালা হতাশা লীগ বলে নেত্রী আবার আসিবে। ফিডার খাওয়া চামচা যে পড়ে যায় সে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে না। ধরে এখন ঠিক কিনা? এটা 100% সত্য। আওয়ামী লীগের কেউ যদি আসে অন্য কেউ আসবে, কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনার খাওয়া নাই। এই আফসোস লীগ আমাকে বলতে, হুজুর আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলতেছেন, অথচ দুর্গা পূজায় আপনারাই তো মূর্তি পাওয়া দিলেন, আপনারাই তো মূর্তি পাওয়া দিলেন। তখন আমি বললাম, আমরা হিন্দুদের মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। এখন ঠিক কিনা? কারণ এই গুজব লীগ, হতাশা লীগ, আফসোস লীগ ওরা মূর্তি ভাঙবি আর আমাদের ঘাড়ের উপর দোষ চাপাবি। তোর এখন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে কোন মূর্তি পাহারা দিবার পারি না। 6 আগস্ট গোটা বাংলাদেশে সমস্ত মূর্তি ভাঙ্গা চুরমার করা হয়েছে। তোর কথা ঠিক কিনা? হিন্দুর মূর্তি না। কার মূর্তি ভাঙ্গিছে মনে নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এটা কার কথা? তাহলে হিন্দু কবুল হবে? ইহুদি খ্রিস্টান কবুল হবে? একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দান করেছে। আপনি কি মনে করছেন আল্লাহ ইচ্ছা করলে হিন্দুর ঘরে পাঠাবার পারত?
ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে প্রেরণ করার কারণে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আপনারা বলেন তো হিন্দু মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কথা কয় না। ইহুদি খ্রিস্টান কেমনে কঠিন হলো? কারণ অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। কথাটা কিন্তু গুরুত্ব আছে। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার বাপ মারা গেছে, কিন্তু এই দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম হলেন অথচ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? আল্লাহ নবী বলেন ভাগ্য গুণে আমি এমন একটা চাচা পাইছিলাম যে চাচা বাবার চাইতেও আমাকে বেশি দয়া করেছে। আপনারা বলেন তো এই চাচার নাম কি? সবাই বলেন নাম কি? আবু তালেব। ওই চাচা কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। নবী যতবার দাওয়াতের কাজে বাড়ি থেকে বের হয়েছেন আগে চাচার কাছে কলেমার দাওয়াত দিয়েছেন। তো চাচা তো কথা কয় না, নবী কলমা পড়তে বলে তাও জবানও খোলে না, সব কথাই কয় কিন্তু কলমার কথা শুনবার চায় না। তা আল্লাহ রাসূল চিন্তা করলেন যে এই দাওয়াত আমার চাচা গ্রহণ না করলে তো জান্নাতেও যাবার পারবে না। যে আমার এত দরদ দিয়ে লালন পালন করলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীর আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। চাচা যখন মৃত্যুর বিছানায় শায়িত হলো এমন সময় নবী সুযোগ বুঝে চাচার কাছে গেল যে চাচা তো আর উঠতে পারবি না, মদ্দামি শেষ, শুতে পড়িস আর উঠবি? নবী বললেন চাচা আপনি ইচ্ছা করলেও আর এই বিছানা থেকে উঠতে পারবেন না, শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বলতেছে মোরাই যখন যাব বাবা বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে কি প্রমাণ হলো? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য আল্লাহ কঠিন রাখে নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। যদি মুসলমান হয়ে আমরা মরতে পারি আমাদের লাভ কি? বাড়ি তো 5 তলা বানাচ্ছেন মাশাআল্লাহ, 6 তলা রড বের হয়ে আছে। সবাইকে গল্প করে ভাই আমার জীবনের সাধনা 6 তলা করা, 5 তলা কমপ্লিট হয়েছে, দোয়া করিস আর 1 তলা যেন করবার পারি। ঘাড় কাট করে বারবার দেখে যায় আর দেখে মানুষকে দেখায়, ওই দেখ 2 কান্দে 2 ফেরেশতা কয় তুই পাগলা হচ্ছিস রে, তুই পাগলা হয়েছিস, তোকে যেটা দেখান লাগবে সেটা তুই দেখাস না, তুই কি দেখাস? 5 তলা 4 তলা 3 তলা নয়, তোর জায়গা হবে নিচতলা। জোরে এখন কয় তলা? 1 তলাও না, নিচতলা। নিচতলা বলতে আপনারা কি বুঝতেছেন? আসলে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ায় পড়ে কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও? তোমাদের আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা কেন পাগল হবে? আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী আখিরাতকে সুন্দর করে সাজিয়ে রাখছে। খালি মুসলমান হয় মরবে, তোমাদের দেহ থাকবে কবরে, তোমাদের পাখিকে আল্লাহ কবর দিবে না, ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে। আমরা কবরের চিন্তা করব না, কবর কিন্তু ঢাকা থোয়ার জায়গা। কথাটা বুঝলেন? কবর কি থোয়ার? ঢাকা থোয়ার জায়গা। হ্যাঁ, মরার পরে 2টা জায়গা, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। আজকে জান্নাতের বাগানে বসে যারা ওয়াজ শুনতেছে আপনারা সকলে ইল্লিনে যাবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আমাদের জন্য এত সুযোগ,
আমি ছোটবেলায় গান শুনছিলাম, তখন এটা বুঝবার পারিনি, এই বুড়া বয়সে বুঝতেছি। আগেকার গান কিন্তু যেমন তেমন গান না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি পাপী তিনি, এই তিনি কে? আল্লাহ না, কে ছিল? আল্লাহ। আমিও আগে তাই মনে করছিলাম আল্লাহ, কিন্তু এই বুড়া বয়সে দেখতেছি আল্লাহ নয় রে, আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে, আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। কত বড় ভাগ্য! মুসলমানের ঘরে জন্ম নিলাম, বিশ্ব নবীর উম্মত হলাম। আমাদের ভাগ্য ভালো না খারাপ? আর একটা জিনিস, এই যে পবিত্র কোরআন, এই কোরআন আল্লাহ নির্ভেজাল একটা কিতাব, আমাদেরকে হেদায়েত স্বরূপ আল্লাহ দিয়ে দিল, যার মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটাই একটা ক্যাপাসিটি। আল্লাহ বললেন মুত্তাকিরাই শুধু আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু হেদায়েত পাবে না, কিন্তু আবু বকর কোরআন শুনবে এবং কোরআন থেকে হেদায়েত নিবে। আমাদের বাংলাদেশে অনেক আবু জেহেল মার্কা আছে, শুনবে। বদুশিদ কিরকম ওয়াজ করছে, বুড়া না হোক রে ফাটাফাটি, ওয়াজ শুনবে ঠিকই কিন্তু কোরআন থেকে হেদায়েত নিবে না। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আবু বকর কি কোরআন শোনেনি? আপনারা কোন শুনছে কি শোনে নাই? আপনারা তো সামনে বসে, ওরাও তো সামনে দাঁড়িয়ে থেকে শুনতেছে। আবু জেহেল অবশ্যই দাঁড়িয়ে থাকারই পাঠি, তাই বলে তোমরা না বাজার। আবু জেহেল পিছনে, নবী কোরআন পড়তেছে ঘরে, আর ওই দাঁড়িয়ে আছে পিছনে, আর এরা দাঁড়িয়ে আছে সামনে। জায়গা পায়নি, আমি কি করবে? সারা রাত, সুবহানাল্লাহ বলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলুন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা কি বলছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। তার মানে কোরআন শুনতে এত ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় রাতটা চলে গেছে, তারপরও সে বুঝবার পারে নাই। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগলো, রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে সেইটা ধরলে অসুবিধা কি? ধরবার গেলেই তো বিপদ। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত ধরা তো দূরের কথা, কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এটা এমন একটা কিতাব যেটা ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না কেন, কি হওয়া লাগবে? বাংলাদেশের গরিবের সন্তানেরা পবিত্র হলো, ধনীর সন্তান হবার চান্স হলো না। আজকাল যে কয়টার মাথার টাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এর মধ্যে ধনী কয়টা? সব জাগির খাওয়া, জোরে খান কি খাওয়া? আরে সমস্যা, এই গরিব ফ্যাক্টরি থেকে আমরা বক্তা হচ্ছি। আমরা হক কথা বলবার গেলে চারিদিকে তাকাই, কারণ ফেতরা খাওয়া, চামড়া খাওয়া, দান খাওয়া, জোরে কান কি খাওয়া, এগুলা খাইয়া খাইয়া হুজুর হচ্ছি। এখন ওয়াজ করবো গেলে চারিদিকে তাকান লাগে। আমার জাগিরদার ঘুষ খায়, ওর জাগিরদার সুদ খায়। এখন জাগিরদারের বিরুদ্ধে তো ওয়াজ করার চান্স নাই। তুই আমার বাড়িতে খাইয়া হুজুর হইল, এখন আমার বিরুদ্ধে ফতুয়া মারতেছিস। আজকে মিথ্যা শিক্ষা যেগুলো বিদ্যালয়ে দেওয়া হয়, একটা বিদ্যালয়ে ছায়া চিন্তায় চলানো হয় না, সরকারি টাকা দিয়ে চলে। জোরে কোন কথা ঠিক কি না? আরে মাদ্রাসাগুলো চলে আপনাদের দান সদকা দিয়া। কোরআনের ভাগ্য বাংলাদেশে কত খারাপ, যে গরিব গুলা সব হাফেজ হলো, ধনী গুলা সব কেজি স্কুলত গেল। ভাগ্য খারাপ না?
ইসলাম প্রচার হয়েছে গরিব দিয়া, তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি, এই কোরআনকে যদি হাত দিয়ে ধরি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের মতন নেতা, তারা কোরআনের আন্দোলন, কোরআনের রাষ্ট্র বাংলাদেশে চলুক, এইটা কখনোই তারা কামনা করবি না। ধরে কোন কথা ঠিক কিনা? সেটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। সমস্যা এই জায়গায়। ঠাকুরগাঁয়ে আমির হামজা ঢোকা নিষেধ করে দিল। গতকাল দেখছেন, ঠাকুরগাঁয়ে আমির হামজা ঢুকতে পারবে না। হায় হায়, এরা ক্ষমতা না পায় এর কে মোশান হসে ভাই। এরা ক্ষমতা পেলে কি যে করবি? আওয়ামী লীগ তাও অ্যাঙ্গেলে মারবার দিছে, এরা হয়তো উঠতে দিবি না। কোন কথা ঠিক। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কি সবাই স্লোগান দিতে রাজি আছেন? সব সমস্যার সমাধান হলো না, মেনা হলো, মেলা হলো। একটু জবান ছেড়ে সবাই বলেন, কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি কি মনে করছেন এটা তুই আমিয়া কিতাব? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে আপাতত বাদ দেন তো না, সংসদে করলেও হবে না। আমি একটা স্লোগান আপনাদের শিক্ষা দিয়ে, এটাই চলবে। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনি বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হাসিনা যখন ক্ষমতাটা ছিল তখনও কিন্তু আমি সব জায়গায় জ্বালো বলছি। সেই সময় সংসদে বললে বক্তা টেজে থাকবে দিবি? সংসদে আমরা মমতাদের গান শুনি, এক শালাও ভোট পাইনি। দিনের ভোট রাতে সংসদে যায়, এদিকে যা মোশান হচ্ছিল ভাই। তোর এখন কথা ঠিক। আর এই 24 সালে নির্বাচন দিল ড্যাম। নির্বাচনের নামই হলো ড্যামি। আপনারা বলেন তো, ড্যাম চলবে? কথা কন না কেন? ড্যাম চলবে? গান বাজনা সংসদ পরিপূর্ণ করলো। আগামীতে সংসদে আমরা কোন জালেমকে পাঠাবো না, সবাই ভালো মানুষকে সংসদে পাঠাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা স্লোগান দেন, আপাতত শুরু হোক। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আজকের আলোচনা কিন্তু লম্বা হবে না, ছোট্ট একটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের উপরে আলোচনা। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, তাহলে জাত দল করলে হবে না, জাত সাথী হলে হবে না, সদিকিন সত্যবাদীদের দল করা লাগবে, সদিকিন সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। এ কথা কার? এখন জাত দলের যা যোগ দিবেন, একটা কথা সত্যি কয় না, খালি মিথ্যা কথা কয়। আছে না নাই? আজান হচ্ছে, আজান হচ্ছে, নেতা বক্তব্যের সময় আজান হচ্ছে, আমরা দেখলাম নেতার ভুরু কালো হয়ে গেছে।
মানে আজান শুনলে ওর গুরু কালো হয়ে যায়, কিরে আমরা বক্তব্য দিব, মিটিং করবো, এর মধ্যে আজান। যারা আল্লাহর আজানকে সহ্য করতে পারে না, এরা ক্ষমতার চেয়ারে গেলে নামাজ পীরের কোন আইন করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া নাহী আনিল মুনকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন ব্যাখ্যা করার আগে আমাদের সম্পর্কে আগে আমরা শুনতে চাই। প্রথম কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। আমরা এখানে যারা বসে আছি সবাই আল্লাহকে বিশ্বাস করি, করেন না? কেমনে করেন? বিশ্বাস করারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে, যে আল্লাহকে বিশ্বাস সম্পর্কে আমরা আপনার কাছে একটু ভালোভাবে জানতে চাই, কারণ এটাই যখন 1 নম্বর। আপনি বলেন তো, ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কবুল হবে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। খুব খেয়াল করবেন, এখানে 3টা কথা বলার পরেই আত্তাকুল্লাহর উপর আসতেছি। 1 নম্বর হলো, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জবানে বলি কি বলি না? কিছুক্ষণ আগে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে এখন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইকরার বিল লিসান হয়ে গেছে, ইকরার বিল লিসান জবানে হয়ে গেছে। এরপরে রাসূল বললেন, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন কোন মুমিন ঈমানের জায়গা দেয়, ওই মুমিনের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? হ্যাঁ, বুঝাই শোনা খাও। আমরা অনেক সময় কিন্তু বলি জীবন বাঁচান ফরজ। আপনি আমি যত চেষ্টা করি আমাদের জীবন কিন্তু আমরা বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমানকে বাঁচাবার পারবো। হ্যাঁ, একটু চেষ্টা করলে। কি চেষ্টা করলে ঈমান বাঁচবে, এর উপরে কিছু কথা আমাদের শোনা দরকার, আছে না নাই? উকিল বলতেছে আপনার ফাঁসি হবে, যে কোনো সময় ফাঁসির রায় কার্যকর হবে। আপনি যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। তাসদীক বিল জানানের ঈমানদার বলতেছে, উকিল উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন লাগতেছে? ঈমানদার বলতেছে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছো, এইরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। 3টাই রহমান। দেখেন মিল আছে না নাই? এই 3টা কিন্তু ক্ষমতার থাকা অবস্থায় মরছে। এরশাদ চাচা ক্ষমতার থেকে যাইয়া মরছে। আর 3টা রহমানের একই ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ক্ষমতা থাকতে মরছে না ক্ষমতাতে যাওয়ার পরে? জিয়াউর রহমান, জিল্লুর রহমান। আসামি বলতেছে, উকিল 3টা রহমান ক্ষমতার থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে জীবন ভিক্ষার জন্য কোন মুমিন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, কারণ যারা মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়। কোন জায়গাতে ঈমান আছে? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। ঈমানদার বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না।
যে বলছে ফাঁসি হবে মৃত্যু হবে না, উকিল বলতেছে আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হলেই তো মানুষ মারা যায়, তাহলে মৃত্যু কেন হবে না, আপনি কি বুঝেন? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তারা মরে না, এ কথা কার? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমাকে বলল হুজুর আপনি আলেম মানুষ, আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয়? তাই বললাম আবু সাইদ রাখো, আবু সাইদ। আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ, আসলে নামটা ভালো। সর্বপ্রথম এই হাসিনার বিরুদ্ধে আবু সাইদই জীবন দিয়েছে, তোর এখন কথা ঠিক ঠিক। এখন আবু সাইদের বাপ আবু সাইদের মা করে ডাকতেছে। আমার ভাইয়ের বউ খুশি, সামাতো ভাই ও খুব খুশি। আমার খালা তো বোনের বাচ্চা হয়েছে, খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুমি তো আলেম মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নাম কি রাখবো? তাই বললাম হাসিনা। সেই কথা হাসিনা। খালা আলেম না জালেম, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই হাসিনা করলি। আমি বললাম খালা হাসিনা হাজার হাজার মানুষ খুন করছে, এই খুনির নাম থামো। আমি তখন বুঝলাম 100 বছর কোন মেয়ে সন্তান জন্ম নিলে কেউ হাসিনা রাখবে না, ধরে কোন কথা ঠিক না? তার মানে আবু সাইদ জীবিত আছে, হাসিনা বসায় গেছে, ধরে কোন কথা ঠিক না? কথা বল। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে কেন বললেন যে বালাহিয়া, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটা অন্যায়ের বিরুদ্ধে লাগবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। আপনারা এখন সত্যি করে বলেন, আগামীতে বাংলাদেশে যদি কোনো অন্যায় কেউ করতে চায় আপনারা কি আপোষ করবেন? জীবন বাঁচান ফরজ নাকি? আপোষ করা মানে তো জীবন বাঁচান ফরজ। গন্ডগোল করে মরবো কেন? আমার এক দাদা ছিল, স্বাধীনতার বছরকে বলতো 71 সালকে বলতো গন্ডগোলের বছর। আমি দাদা বললাম দাদা এটা যদি আপনি কোন পুলিশ আপনি ধরে রেখে, আমরা সবাই জানি যুদ্ধের বছর আর আপনি কোন গন্ডগোল? তুই কি জানিস? তুই স্বাধীনতার সময় কত বড় তুই জানিস? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা দুই ভাই ছিলাম, আমরা দুই ভাইকে দেখে ভারত ভয়ে থরথর করে কাঁপতো। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি এক হয়ে আমার বিরুদ্ধে লাগে আমি তো যে কোনো মুহূর্তে ছাই খাই হয়ে যাব। তখন ভারত দেখলো এই দুই পাকিস্তানকে ঠাই ঠাই করা লাগবে, ঠাই ঠাই। তো বাংলাদেশের মধ্যে বেজন্মা কি আছে? বেজন্মা বোঝেন না? জাউরা। এই জাউরা ধরে এই বাংলাদেশ আর পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ করা লাগবে, ভাগ। ওরা তখন তদন্ত করে দেখলো একটা পাওয়া গেল। পাওয়া গেছে যুদ্ধের সময় পাকিস্তানে আশ্রয় নিছে, সন্তান বউ বাচ্চা সব ভারতে থাকলো। যখন দেশ স্বাধীন হলো বাংলাদেশে ঢুকলি কেউ কেউ চামচা কয় জাতির পিতা, জাতির পিতা না জুতার পিতা? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইমানের দাবি, ইমানের দাবি। মুসলমান যারা হবে বিশ্বাস করবে তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। ধরে বলেন নাম কি? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ইমানদারের একটু খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান আসবে কোনো বাতিলের সঙ্গে সে আপোষ করবে না, বরং জীবন দিবে, ইমান হারা হবে না। আসেন 3 নম্বর হলো আমল বিল আরকান। আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে ইমান অনুযায়ী আমরা আমল করতে পারতেছি? কথা কয় না, পারতেছেন? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত আপনার ভালো না খারাপ?
খুবই সুন্দর নিয়ত। সামনে কাতার আপনি নামাজ পড়বেন, বাড়ির থেকে ওযু করে আপনি মসজিদে যাচ্ছেন, 100 গজ দূরে মসজিদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে কাতারা নিয়ত করছেন, কিন্তু রাস্তার মধ্যে 100 গজ জাতি দুটা ব্রয়লার মুরগি, বলছেন, দুইটা বেপর্দা মেয়ে মানুষ আপনার 2 চোখত পড়িছে, ওরা মরে গেলে 5 কাপড়, ওদের খাটনি আবার চাদর দিয়ে ঢাকতি। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়াজের এক চাদর দিয়ে ঢাকছে, ইদর বাইরে ছিল, গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক একসঙ্গে মেয়ে তোর চেনে, এই যে পাড়ার মধ্যে ফেরোয়ালা ওরাও চেনে, মেয়ে তোর এসে কয় এটা কার বউ রে, কয় এটা কার বউ রে, একটা ফকির কয় এটা কার বউ রে, মানে তাই দেখে, তাই একটা করে ঢুকিয়ে চিপে উই মরিছে, 5 কাপড় দিয়ে আর চাদর দিয়ে ঢাকা থোসা। ফেরেশতা কয় আল্লাহ বেঁচে থাকতে গোটা পাড়া ঘুরিছে, মরার পরে এইরকম পর্দা খেন। আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম হলো বাংলাদেশ, এরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে রে, মরার পরে করে। এখন 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি বলেন পোকা পড়লে মশা পড়লে চোখ থেকে আপনি তুলতে পারবেন, কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে আপনি কি তুলবার পারবেন? যদি কাউকে বলেন ভাই উমুকের বউ আমার চোখত পড়ছে রে, দেখ তো কোন জায়গাত আছে, তখন বলবে ভাই আমি যতই চেষ্টা করি দেখার উপায় নাই, কারণ ওটা তো আসল জায়গাত গেছে। আসল জায়গা কুঠিরে আপনার এই যে বুকের কাছে একটা মেমোরি আছে, ধরে কি আছে, ওই মেমোরির মধ্যে চলে গেছে। ওই এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাদিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, মন খালি বলতেছে রাস্তাত কি দেখলু রে। আপনারা বলেন নামাজ হবে, জোরে বলেন হবে? তাহলে মসজিদে আপনি সামনে কাতারে নামাজ পড়তে চান, রাস্তার মধ্যে বেপর্দা নারী থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না। এখন বেপর্দা নারী মুক্ত বাংলাদেশ গড়বার গেলে আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে, জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমল বিল আরকানকে যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা, সবাই বলেন বিকল্প কোন রাস্তা নাই। যতই চেষ্টা করেন কোরআন অনুযায়ী যে মুসলমানের রাষ্ট্র গঠন না হয়, সে ঈমান অনুযায়ী আমল করতে পারবে না। ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার ঈমান নাই। এখন আপনারা সত্যি করে বলেন তো, এই মাহফিলে যত লোক আপনারা বসে আছেন, খাড়া হয়ে আছেন, সবাই কি মাগরিব এশা নামাজ পড়ছেন? কে কানা করলো না, কে করলো রে? আপনারা বলেন তো যে মাগরিব এশার নামাজ পড়েনি, এ কথা বলার মতন সাহস? যারা নামাজ পড়েন আমি তাদের বিবেককে, বিবেক সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশের যেগুলো বিচারক আসলো, এই শালাকের বিবেক না থাকার কারণে ভালো মানুষ জেলত গেছে, খারাপ মানুষ জামিন পাচ্ছে, ধরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা লোক কি বলছে, বিচারকের বিবেক নাই, তার মধ্যে শালা একটা মানকে ওই কলার পাতা শুয়ে থাকতে ধরা পড়ছে, এইরকম দেখেনি জায়গার এই গলা ধরছে, ওই জানেই না যে বিচারক। আমার নাম হলো শামসুদ্দিন মানিক, ওই সুপ্রিম কোর্টের বিচারপতি রে, আল্লামা সাইদি হুজুরকে সবাই যাবজ্জীবন দিয়েছিল, আর এই শালা মানকে ফাঁসি দিয়েছে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করে আল্লাহর ওলি খেতাব পেয়েছেন, যিনি বহু বছর আগে বলেছেন এমন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ঝাঁকি মারবে, তুমি দিল্লির মামু বাড়িয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100%। আরে শালা মানকা তাক দিল ফাঁসি। আল্লাহ কয় সাইদি হুজুরের ফাঁসি হবি না রে, সাইদি হুজুর জেলখানার থেকে হাসপাতালে যায় শহীদ হবি, তুই মানকে তোর বিসি হারাবো। ধরে কোন কি হারাবো?
এই জন্য সকলে পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন কোরআন আয়াত, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সাইদি হুজুরকে জেলখানায় বন্দি রেখেছিল। হাসিনা যদি কোনো সময় মনে করত সাইদিকে আমরা যুদ্ধ অপরাধী বানায়, ধর্ষণকারী বানায় জেলখানায় দিলাম, ওর তো আর কোনো অবদান নাই, এর তো আর কোনো জনপ্রিয়তা নাই, এই মনে করে যে হাসিনা 15 দিনের জন্য সাইদি হুজুরকে ছেড়ে দিত। আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোন ময়দান কি পাওয়া যাইতো যে জায়গায় মানুষের জায়গা হতো? হতো? হাসিনা জানে সব ভুয়া, মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানাতে রাখা হয়েছে। তিনি সবসময় দোয়া করতো, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্যই তাকে জেলখানা থেকে বের করে কি হাসি দিল। হাসিটা দেখলে মনে হয় এ দুনিয়ার হাসি না, যেন জান্নাতের হাসি। জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো। সেজন্য আমরা সকলেই বলি আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সম্মান দেওয়ার মালিককে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী দাম আমল করতে চাই। 1 নম্বরের নাম হলো নামাজ। যদি কোন 1 নম্বরের নাম কি? নামাজ যদি না থাকে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, মারাত্মক হাদিস বুখারী শরীফে। বান্দা এবং কাফের এই দুইটা পৃথক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন আমার সঙ্গে একটু বলা লাগবে বেনামাজি, আপনারা বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? যদি আপনি কাফের না কয়ে মুখ বন্ধ করে থাকেন তাহলে নবীর কথার সাথে আপনার একমত, আপনি কাফের হয়ে যাবেন। নবীর কথার সাথে দ্বিমত করারও সুযোগ। এখন যেই বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের। যারা এসা মাগরিব পড়নি তোমরাও কও, অসুবিধা নেই, কারণ নবীর কথার সাথে তুমি একমত হলে। ফজর থেকে নামাজ ধরার নিয়ত করলাম, আল্লাহ কয় ফজর থেকে নিয়ত করা মাত্রই যত নামাজ পড়ার না গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বেনামাজি কথা আসতে কমছেন, জোরে বলেন বেনামাজি। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমরা যারা পুরুষ মানুষ ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন আপনাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আর এই পর্দা মেয়েরা করবে, করে দেওয়ার দায়িত্ব কার? কথা কয় না। আপনারা মনে করতেছেন আপনার বউ পর্দা থাকে না, হুজুর আমার কি দোষ? আমার বউ বোরকা পরে না, আমার দোষ কি? আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছে, আদম বলতেছে আল্লাহ আমি তো গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও খাইনি, হাওয়া যে আমার খিলেছে আমি বুঝবারও পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছিল, তখন ডান হাত কান মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? তুমি কও আল্লাহ আমি কি গাছের কাছে গেছি? আল্লাহ কয় না। আমি কি ফল খাচ্ছি? না। আমি কি জানি যে শরবতে গন্ধম আছিল? কয় না। যখন জানিছি তখন কি আমি ঢুকেছি মারছি? আমি এই হাত ঢুকা দিয়ে বমি করছি, তা আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম চিন্তা তুলে গেল, এখন হাওয়া কে হয়? বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ হাওয়া তো আমার বউ হয়।
আল্লাহকে আদম হাওয়া তোমার কি হয়? আদমকে আল্লাহ একই পেশার বারবার বড় কেন? আমার বউ হয়। আল্লাহকে আদম পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললাম আমার বউ হয়। তো তোমার বউ কুটি যাবি, কি করবি? তুমি স্বামী হিসেবে খেয়াল করবে না? তুমি কেমন স্বামী? তোমার বউ গন্ধমের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আমি তুই খেয়াল করবি না কেন? তোর বউ স্টার জলসা থেকে, জি বাংলা থেকে, তুই খেয়াল করবি না? তোর বউ উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরে বেড়ায়, তুই কেমন স্বামী? খেয়াল করবি না? এই যে খেয়াল না করার কারণে দুই ধরনের ব্যান্ডে আল্লাহ দুনিয়া ফেরালো। তা আপনি কি করতেছেন? আপনার বউগুলা কি অবস্থাতে আছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আমার ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য হাসতেছেন? রাসূল বলে, ফাতেমা শুধুমাত্র পর্দা মানার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিয়েছে? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। শুধু এই পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কি খুশি না বেচার? ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। নামাজ পড়ার কারণে, কথা কয় না, নামাজের কারণে, রোজার কারণে, শুধুমাত্র পর্দার কারণে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে আমি তো জান্নাতি নারীদের নেত্রী, আমার আর কোনো চিন্তা নাই। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা তার সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, না আমার আগে জান্নাতে যাবি, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে জান্নাতে যাবি। পুরুষের মধ্যে কিন্তু হিংসা নাই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এভাবে রাসূল নম্বর করলো। একটা সাহাবীও কিন্তু করলো না যে আমি আলী থাকতে আবু বকর 1 নম্বর কেন? কারণ পুরুষের মধ্যে কোনো হিংসা নাই, জান্নাত তালি হলো। সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে বাবা। হাসিনা ক্ষমতা থাকলে খালেদার শান্তি নাই, খালেদা থাকলে হাসিনার শান্তি নাই। ধরে কোন কথা ঠিক? এই জন্য আগামী ইলেকশনে এই মেয়াকে মাইনাস করে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? একটা মেয়ে বাংলাদেশ আর চলবি না। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। 1400 বছর আগে নবী বলছে, আর আমরা কি বিপদে পড়ছিলাম। এরশাদ চাচার পরে মনে হয় বাংলাদেশ আর কোনো মরদই নাই। কি 90 স্বৈরাচার মুক্ত করলেন, মেয়ের হাতে ক্ষমতা দিলেন, কি হলো? বিপদে বললেন। এরশাদ সরকার ক্ষমতা স্বৈরাচার হলেও কোনো বিপদ নাই। রাসূল কোনো বিপদের কথা বলে নাই। রাসূল বলেছেন, হালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদের আনুগত্য করবে। আপনারা ঠিক কর না কেন? বুখারী শরীফের হাদিস বলতেছি, তাও ঠিক না। সামনে একটা চান্স নেন। এই মেয়া মানুষকে আর আমরা দেখবার চাচ্ছি না ভাই। আর রেজালু কাওয়ামুন আলা নিসা। এই হুজুর, এই তোরকে কি বিকে দিল? না, কথাগুলো কি আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি। এই 2টা হাদিস বললাম, একটা বুখারী শরীফ, একটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর কোরআনে আল্লাহ বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আমাদের কতগুলো মেয়ে মানুষ মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আমরা কতগুলো মরদ পিছন থেকে কই দিতে হবে, দিতে হবে। মেঘ দিতে সামনে, মরদ আছে পিছনে।
আপনারা বলেন নারী পুরুষ যদি সমান অধিকার পায় আল্লাহর কোরআনের অবমাননা হবে না? এটা বুঝাইতে গিয়ে আমি বলছি পদ্মার চরে জ্বালানি বানাইছে চাটাইয়ের ঘর, হঠাৎ একদিন উঠছে ঝড়, দরজা বন্ধ করা ইন্নালিল্লাহ পড়তেছে আর দোয়া ইনুস পড়তেছে, দোয়া ইনুস। হাসিনাকে একজন কইছে বিপদে পড়ছেন, কি দোয়া পড়তেছে? হাসিনা বললে পড়বার গেলে খালি নাম মুখত আসে, এই জন্য এই দোয়া বাদ দিছি, তোর বিপদও জীবনে যাবি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোর এখন ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজন দোয়া ইনুস পড়তেছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে বিবি রে আমার যে পেশাব লাগলো আমি এখন কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, ধুলাবালি সে সব মেখে যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের কোনাত করি। এত বড় মানুষ ঘরের কোনাত করলে ঘর থাকা যাবে? স্বামী বলতেছে কখন ঝড় থাকবে, আমার যে পেশাব লাগছে কি করব? বউ বলতেছে একটা কাম করেন, এতই জোরে যখন লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়া ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক গোল করেন, করে ওই দিকটা আউট করেন। কি করবেন এখন? এখন বইয়ের কান্দর চড়ে স্বামী ছিদ্র করে ওই দিকটা যন্ত্র বার করে পেশাব করছে। 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও তো লাগছে গো। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, এখানে কান্দর চড়বে। এবার স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাবও বাহিরে পড়ে না, সব বুকের মধ্যে পড়ে। স্বামী চিল্লা বলে পেশাব করি কোথায়, পড়ে কোথায়? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক কিনা? মরদ বলে সজাগ হন, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ঠিক কিনা বলেন? কথা বলেন। যেই দলে মেয়ে মানুষ থাকবে ওই দলের আমরা, জোরে বলেন আমরা। এখন কে বেজার হলো? আমার আল্লাহ খুশি করবার যা কেউ যদি বেজার হয় আমাকে অসুবিধা আছে? আমি 2টা হাদিস বলছি আর কোরআন থেকে আয়াত বললাম। আমল বিল আরকানের উপর কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। সেইটা বুঝাইতে গিয়া নবী বলতেছেন ফাতেমা আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে বাবা সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? মেয়েটার নামটা কি, বাড়ি কোন জায়গায়? রাসূল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ ভালোই খুলেন। ফাতেমা বলতেছে একটা কাঠুরিয়ার বউ, সাধারণ একটা কাঠুরার বউ, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করেছে? রাসূল বলে ফাতেমা কি আমল করে তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরে একটু ঢুকবার চাই। জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে জামিলা কান্দার কারণ? জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবার চাই। ফাতেমা বলতেছে পাগলি নাকি, দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে দরজা খুলতে বড় ভয় পাচ্ছি, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। ফাতেমা কয় আল্লাহ রে, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের জন্য দরজা খুলবি, এটিও স্বামীর হুকুম লাগবে? ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। ও বাবা, যাই স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। জামিলা বলতেছো গো নবীর মেয়ে ফাতেমা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্র আমি দরজা খুলে দেব, কারণ স্বামী আমার রাত্রে বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তা আকর্ষণ বাড়ছে না কমছে? ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে মা আপনি গতকাল বিকাল বেলা কোথায় গেছিলেন মা? এত খোঁজাখুঁজির পরে আমি পাইলাম না, আজকে আবার চোরের মতন কোথায় যান? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই।
যেদি সন্তানকে হুসাইন সঙ্গে করে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হুসাইন বলতেছে মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আবার আজকেও কেন আইছেন মা? এই বাড়িতে এমন কি আছে যার জন্য আমার মা এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলতেছে জামিলা তুমি কি এখন দরজা খুলে দিবে? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজা দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে তাহলে কেন দেরি করতেছো? জামিলা বলে ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা সন্তান নিয়ে আসবেন সেই ব্যাপারে তো স্বামীর হুকুম নেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে হুসেন বলে মা আমি তোমার সঙ্গে থাকার কারণে সে মেয়েটা ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো মা? এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হুসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমা দিয়ে বলে বাবা তুমি তাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যারে খারাপ বলতেছো তোমার নানা কি কয়? তোমার নানা কয় ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। শুনে মা তাহলে অযথা এই দরজা ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে হোসাইন আসল জায়গা কোনটা? হোসাইন বলতেছে আসল জায়গা না চিনলে কোনদিন তুমি আল্লাহর আমল করতে পারবে না। সনলাগন আমল বিল আরকান, আমল বিল আরকান এটা জানবার গেলে আসল চেনা লাগবে। আসল কি? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিমের গান বন্ধ করে দিছিল জানেন? আব্দুল আলিম মনে বড় আশা ছিল যাবো মদিনায়, এই গানটা বাদ দিয়ে তুমি গান গাও। মনে বড় আশা ছিল যাবো মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনায় যাবার চাও। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব। তুই মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে দুনিয়ার আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি মেনে নাও, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? কথা কয় না। এটা শোনার পরেও আপনাকে মনত মক্কা মক্কা হয়? রাসূল আছে যেখানে, ইসলাম গেছে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? হিজরত করে নবী মদিনায় গেছে, ইসলাম মদিনায় আছে। হতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবী কাবার ঘরে দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ কাবা ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন ওমর আমরা যেখানে ইসলাম সেখানে, আমরা যেখানে না ইসলাম সেখানে থাকবে না। কাবার কোনো ক্ষমতা আছে? সব মূর্তি বার করে ভাঙ্গা চুরমার করা হলো। আমাদের নবী মূর্তি ভাঙ্গার, আমরা তার উম্মত হয়ে মূর্তি আদর করার না, আমরাও ভাঙ্গার। ধরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমরা হিন্দুদের মূর্তি ভাঙবো না। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বেচা খাইছে টাকাঙ্গে অভাবের কারণে, আর তুমি বাংলাদেশের 400 কোটি টাকা দিয়ে হাজার হাজার মূর্তি বানাইছো। এই মূর্তি বাংলার মুসলমান রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যতে আমি বলতেছি বাংলায় যদি কোরআনের সমাজ চালু নাও হয়, তারপরেও তোমরা জানে কেউ মূর্তি বানাইও না। মূর্তি বানালে কি এইবারে মূর্তি ভাঙ্গা দিকে বুঝিছে ভাই, তখন হাত দিয়ে পারতেছে না, তখন বুলডোজার দিয়ে ভাঙিছে। একটা আমি দেখলাম ঘাড়ের উপর যে বসাতে ভাই দিয়া, আর গলার দড়ি হাতের দড়ি দিয়ে টানতেছে। কি হাসিনা তোর চোখত পড়িনি কে রে? এটা মুসলমানের দেশ। সুবহানাল্লাহ বলেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে কেমন আমল করা লাগবে আমার মা বোনেরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মায়ের হাত ধরে টেনে নিয়েছে নানার কাছে। ফাতেমা বলতেছে বাবা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি
স্বামীর হুকুম পাইনি দেখে দরজা খোলেনি। আজকে দ্বিতীয় দিন গেছি বাবা, হুসাইন থাকার কারণে দরজা খোলেনি। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? দরকার আমি 10 বার জমা, কয়বার আমাকে জানাই লাগবে কোন আমলের কারণে। কিন্তু এই হোসাইন আমার কাম শেষ, এই আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইরা দিয়ে নবীর হাত চাইপা ধরে বলতেছে, না না, শিশুকালে মা হারাইছো, মায়ের দরদ পাও নাই, আর তুমি কি বলতে পারো না না তোমার মা আর আমার মা এই দুইজনের মধ্যে কার মা আল্লাহর কাছে বড়? তুমি কি বলতে পারো না না 6 বছর বয়সে তুমি মা হারাইছো, ঠিক মতো মায়ের আদরও পাওনি। আর আমার মাকে তুমি পাঠাইছো একটা কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। ও না না, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো, এই বলে এমন ভাবে হাত ধরছে। আল্লাহ নবী তখন ডাক দিচ্ছে, আলী রে, আলী। আলী শুরু করছে, কে রে? আমাকে এভাবে নবী ডাকতেছে কেন? ঘরের মধ্যে দেখা যায়, বলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রাসূল বাদ, নবী বাদ। আমি নানা, এটা আমার লাতি, তুই আমার জামাই, ওটা আমার মেয়ে। এর ঘরের মধ্যে কিসের নবী রে? সুবহানাল্লাহ। নবী যখন দরজা বন্ধ করছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ দণ্ড হয়ে গেছে হুজুর, আপনার ঘরে আমার ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, যতক্ষণ দরজা জানলা বন্ধ ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, এখন দরজা জানলা বন্ধ করছি, আমি নবী। আয়েশা বলে, হুজুর আপনি কি? বলে, আমি স্বামী, তুমি আমার বউ, তাড়াতাড়ি আসো। বুকের মধ্যে একটা চাপা মারি, সুবহানাল্লাহ লাগে। মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে তখন রাসূল চাপা মারছে। আল্লাহ কয়, জিবরাইল, নবী নয়, স্বামী তার বউকে আদর করা দেখে আমি আল্লাহর আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আলী, কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে সেটা একটু তুই বলে দে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। আল্লাহ নবী বললেন, তোর বেটা যেইভাবে আমার হাত চাইবা ধরছে, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। ফাতেমা উঠে গিয়া স্বামীর কাছে বলতে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এটা যদি আপনি জানেন তাহলে আমাকে কেন বলেন নাই? আলী বলতেছে, আপনার বাবা আল্লাহর নবী আমাকে নিষেধ করেছিল, আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো। ও ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা যদি তুমি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে শোনা লাগবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়ে মানুষের ধৈর্য বাড়ে না কমে? কথা কয় না? কোনোদিন করেননি? আমি তো কোনো মেয়ে মানুষের করিনি, আমি বেহেশতের হুরের করছি। আর বউকে বলতেছি, বেহেশতের হুরের চোখ হবে এইরকম, নাক এরকম হবে, কারণ চোখের থেকে নাকত গেছি দেখে আমার বউ বালুস নিছে। কি কও? কোন ঘর যাই, অন্য ঘর হুরের তারিফ করতেছি, বউ কয় অন্য খরচ যাই, হুরলে থাকেন আমার। আমি সেই দিন কান ধরে তওবা করছি, আল্লাহ রে, এই মেয়ে মানুষের কাছে অন্য কারো তারিফ করা যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা শুনতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আপনারা বসে থেকে, ওরা দাঁড়িয়ে থেকে ধৈর্য ধারণ করছে। সুবহানাল্লাহ। ঘড়ির দিকে তাকায় দেখেন 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এই লম্বা সময় দাঁড়িয়ে থাকা যারা ধৈর্য ধারণ গ্রহণ করে আলোচনা শুনতেছেন একটু খেয়াল করবেন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আরো জোরে বলেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর
বেলায় তুমি আমার কাছে এসে কান্না শুরু করে দিলে। আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, চেতন পাইলি আমার কাছে খাবার চাবে। ওগো স্বামী, আমি তদন্ত করে দেখেছি আপনার পকেটে একটাও টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই। আলী বলে ফাতেমা তাহলে বলো আমি কি করব? ফাতেমা বলে স্বামী গো, আমার এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম, এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার আনবেন। আলী বলে ফাতেমা তোমার ওন্না জামার পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, ওন্নাটা পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না, কারণ ওন্না বের করে যদি বেচবার চাই আর কোনো খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে কোনো বইয়ের জিনিস বেচা খায় সে হলো দুর্বল স্বামী। ও ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, কিন্তু পকেট থেকে বের করার বিক্রি করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গিয়ে বলে ফাতেমা রে তোমার ওন্না আমার পকেটে আছে, আমিও জানি আল্লাহ ছাড়া আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেউ যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি পকেট থেকে তোমার ওন্না বের করলাম, দেখে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো, ওই ব্যাগের মধ্যে তোমার ওন্না দিলাম, একটাবারও খরিদ্দার তোমার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, ও ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি আলী এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, 6 দিরহামের যে খাবার হয় আমাকে একটু টোপলা বাঁধে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় এক ফকির এসে আমার কাছে কান্দের বলে আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি সন্তানদের জন্য অন্য বিক্রি করে খাবার নিব, আর ফকিরদার যখন আমার কাছে সাইল করে আমার এত রাগ হয়ে গেল, আমি যেন ফকিরকে বলি মাফ করো, কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি নিয়ত করলাম 6টা দিরহামের 1টা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিব, এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম ফিরে দিবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে আলী ভাই খাবার টোপলা হয়ে গেছে, এখন টোপলার খবর কি? আলী বলতেছে 1 টোপলাতে আমার হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে বিশ্বাস করে বলতেছিলাম আল্লাহ তুমি বলেছো ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ তোমাকে যে দেয় তুমি তাকে ফিরিয়ে দাও, 1 দিলে তুমি 10 দাও, কিন্তু আল্লাহ আমি 20 পকেটে একেবারে খালি পকেটে বাজারে ঘুরতেছি, আমারে তুমি কখন দিবা? আলী বলে ফাতেমা এমন সময় দেখে এক ব্যক্তি উট নিয়ে আমার কাছে এসে আলী ভাই উটটাকে আপনি কিনবেন। আমি বললাম 1টা টাকাও তোমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, এটা কিনে আপনি বাজারে বিক্রি করে টাকা দিবেন। আলী বলে ফাতেমার জীবনে এত বড় সুযোগ, 100 দিরহামে বাকিতে উটটা কিনে, যেই মাত্র উটের দোকানে বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে ছাকে ধরে বলতেছে এত বড় আলেম হইয়া এই উটের ব্যবসা কবে শুরু করলেন? এত বড় আলেম হইয়া আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দেয় সব চাইতে সম্মানী ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আপনি কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া, আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া ছাড়া এই উট বেচা ব্যবসা কবে থেকে শুরু করলেন? আলী বলে, ফাতেমা, মানুষ যখন আমাকে তিরস্কার করা শুরু করলো, এমন সময় এক খরিদ্দার বলতে, আলী ভাই, হাট বাজারে ভালো মানুষ বেশিক্ষণ থাকা চলবে না, এই উটটা কত দিয়ে বিক্রি করবেন? আমি বললাম, ভাই, যে বিপদের মধ্যে পড়ছি ভাই, তোর যা মনে হয় তাই যা তুই কিনালে। খরিদ্দার বলতে, আলী ভাই, 160 দিরহাম দিয়ে কিনতে চাই। আলী বলে, ফাতেমা, 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। ও দোকানদার ভাই, খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা, এই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে করে আমি বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমাকে দেখা মাত্রই তুমি দরজা বন্ধ করে দিলে? দেখা মাত্রই দরজা বন্ধ। আলী বলে, ফাতেমা, বড় ক্লান্ত হয়ে আইছি, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে, গো স্বামী, অন্যা বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি 10,000 টাকার চাকরি করেন, 20,000 টাকার বাসা ভাড়া নেন, টাকা কোথায় পান? স্ত্রী হিসাবে জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করতো না খাইয়া মরে যাব কিন্তু হারাম খাবো না, বাংলাদেশের একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন ঠিক কি না? অন্য বিক্রি করে টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে, ফাতেমা, খালি দরজা খুলে দাও, ভিতরে গিয়েই তোমাকে বলতেছি। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো, দরকার হলে আমার হাসান হোসেন না খায়া মরবে, কিন্তু আপনার ওই 2 বস্তা আমারও দরকার লাগবে না। আলী বলতেছে, ফাতেমা, একটাবার দরজা খোলো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আল্লাহর কোরআন বলে, আলী রে, বইয়ের কাছে ছোট হোস না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী বলতেছে, ও ফাতেমা, তুমি যখন দরজা খুললা না, তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর কাছে আসলাম। নবী তখন বসেছিলেন। বসা নবী উঠে এসে আমাকে বললেন, আলী, দে দে, তুই বড় ক্লান্ত হয়ে গেছিস, তোর কাঁধের বস্তা আমি নামায় দেই। আল্লাহর নবী 2 বস্তা আমার কাঁধ থেকে নামায় নিয়ে আমার কপালে একটা চুমা খাইলেন। আমি খুশি না হওয়াতে নবী বললেন, আলী, তোর কাঁধ থেকে বস্তা নামায় নিয়ে তোর কপালে চুমা দিলাম, এরপরেও তুই কেন খুশি না? আমি বললাম, নবী গো, আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। আপনি আমার কপালে চুমা দিয়া কাঁধ থেকে বস্তা নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে বাড়ির দরজা খুললো না। রাসূল বলে, আলী, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি। আলী বলতে, হুজুর, দরজা খুললে আবার কেমনে আসবো? রাসূল বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তোর কাছে যেই খরিদ্দার ওন্না কিনেছে। তুই কি বলতে পারিস আলী, কে ওন্না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বলে, আলী, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবী বলে, আলী রে, কে তোর কাছে উট বিক্রি করলো আর কে তোর কাছ থেকে উট কিনলো, তুই কি বলতে পারিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জানি না। রাসূল বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তুই রাগ করে আমার কাছে আসবি, আর এই 4টি বিষয় আমি নবী তোরে জানায়া দিব। লিল্লাহি তাকবীর। কে তোর কাছ থেকে অন্যায় কিনলো জানার দরকার আছে না নাই? কোন ফকির তোর কাছে ভিক্ষা নিল, কে তোর কাছে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা নিল, তুই যদি শুনতে আসিস আলী, তাহলে ধৈর্য নিয়ে আমার সামনে বস। ফাতেমা বলতেছে, জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সে ওয়াজ বাদ দে, এটা কি ওয়াজ শুরু করছেন? আলী বলতেছে, এই জন্যই তো বললাম ধৈর্য ধরা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই 4টা কথা আমি আপনাদের বলবো, অসুবিধা আছে ভাইজান? এখন 2 নম্বর আলোচনা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আর আল্লাহর ভয় যদি করতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কি বিরক্ত হচ্ছেন? নড়াচড়া করবেন। ঘড়ির দিকে তাকায় দেখেন, রাত 11:20 বাজতেছে। না না, কয়টা পর্যন্ত ওয়াজ হবে সেটা তো পরের কথা। আপনারা
বসে আছেন, আপনাকে নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু খারাপ হওয়া লোকগুলো চিন্তা করি কি দৌড়ি মারে নাকি। এখন আসেন, এটা খুব মারাত্মক কথা ভাইজান। এই যে দুটা পয়েন্ট আটটা করলো তবে কার, আরো জোরে জোরসে বলুন। কিছুক্ষণ আগে আসরের নামাজ পড়ছে, কিছুক্ষণ আগে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে জমির পানি নেই, নিচে জমির হর যাই নামাজ পড়ে দেখবার গেছে, তাই জমির কি নেই, পানি নেই। চিন্তা করতেছে উপরে এত পানি, আমারটার পানি নাই। এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে হাত দিয়ে আল কেটে দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, দুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটা ইমান আছে? আত্তাকুল্লার এক নম্বর ব্যাখ্যা হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই ভয় তার কলিজার মধ্যে থাকবে। আমাদের বাংলাদেশের মুসলমানের এই ভয়টা কলিজার মধ্যে রাখতে গেলে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়া লাগবে। এখন সত্য, এই কোনো দিকে তাকান না, এদিকে তাকায় কাজগুলো শোনেন। এই চারটা বলবো তো, কোন খরিদ্দার অন্য কিনলো শুনবেন না, বলবো তো, কিন্তু সেটা বলার আগে আয়াতটা কমপ্লিট করা লাগবে না। সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও। এখন সত্যবাদী কারা? একজন আমাকে বলতে, হুজুর বাংলাদেশে বহু ইসলামী দল, হুজুর একটা করলেই হলো তো, এত ইসলামী দল, আপনি বলেন তো কোনটা কর্ম? তখন আমি বলতেছি ভাই, কোন দলের নাম নিলে তুমি আবার মনে করবে আমি ওই দলের ক্যানভাসার, দরকার নাই, কোনো দলের নাম নিচ্ছি না, তোমাকে একটা বুদ্ধি দেই। তুমি দেখো তো বর্তমানে যতগুলো ইসলামী দল আছে, সব দলের ভিতরে কোন দল হাসিনার সময় বেশি নির্যাতন, বেশি কষ্ট, বেশি জেল জুলুমের মধ্যে রাখছিল, সেই দলের নাম কি? আমি নাম বলতেছি না। তখন একজন বলতে, হুজুর চরমনার পীর সাহেব হাসিনার বিরুদ্ধে এত কথা বলে কিন্তু ধরে না কেন? তখন আমি বললাম পাগলা, লাঠি যদি দাদার কোলত চড়ে দাদার দাড়ি ধরে টানে, এই যে আপনি দাড়ি ধরে টানতেছে আর কান সারাতে একটা চর দিবার পারেন না, তখন বলতেছে না আরে আমার লাঠি হয় ভাইরে। ইসলামের দলের মধ্যে তারা লাঠি, তাদেরকে বাতিল কিছুই বলবি না। আমি নাম বললাম না, পরে আপনারা চিন্তা করবেন অকুনু মা'আস সাদিকিন, কোন দলের সাথে থাকা লাগবে। নাম ধরবেন কেন? আধা কথা আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে, সারাত কইলেও গাধা বোঝে নাকি? ব্রিজের উপরে গিয়ে মালিক বলতেছে গাধা, এই ব্রিজের তলে হলো গুমরাহি নদী, আর ব্রিজ হলো হেদাত, হেদাত দিয়ে বাজারে যাওয়া লাগবে, বাজার থেকে আবার হেদাত দিয়ে বাড়ি যাওয়া লাগবে। ব্রিজ হলো হেদাত আর নদী হলো গুমরাহি। মালিক গাধাকে বুঝাচ্ছে, গাধাকে বাজারে 2 মণ চিনি গাধার পিঠের উপর তুলে দিয়ে পিঠে পেটে বান্ধা দিয়ে মালিক বলতেছে, ও বাড়ির যাবি, খবরদার গুমরাহির মধ্যে যেন নামিস না। গাদার নদী পর্যন্ত আইসা ওই চিনির বস্তার কারণে গাদার গাও ঘামে তৃষ্ণা লাগছে। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু গাদার নজর গুমরাহির দিকে চলে গেছে, নদীর দিকে। গাদা বলতেছে একটুখানি কষ্ট করে নদী গুমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ির যাবো। একটুখানি কষ্ট করে নিচে নামে গুমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ির যাবো, এই মনে করে গাধা যখন নদীর কিনারায় গিয়ে পানি খাবার চায়, আপনার দেখবেন গাধার এই জায়গার মুখ থুতনি একটু লম্বা, থুতনু কি থুতু দেখেন, থুতু 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 একটু লম্বা, দেয় পানি খাবার গেছে থুতু লাগে পানি ঘোলা। গাধা কয় কষ্ট করে যখন নামছি ঘোলা পানি খামো, আর একটু নামবো। আপনারা বলেন তো হেদাত দিয়ে যায় মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু ওই থুতুতে ঘোলা হয়ে গেছে, 2 পাও যেন আমাদের পাও দুটো যেই নামাজে ঘোলা আরো বেড়ে গেছে। গাদা কয় 2 পাও যখন নামাছি আমি টলটলাই খামো, ঘোলা খামো না। এই 2 পাও তুলে 4 পাও যখন নামাজে ভাই পানির ঘোলার এরিয়া বেড়ে গেছে। ওই তো সামনে পরিষ্কার দেখা যায়, ওর পিঠের উপর যে কি আছে ওইটার দিকে খেয়াল না করে ওই সামনে যাতে যাতে এর পরিষ্কার পানিও খাচ্ছে, পিঠ ছাড়া দেয় ওজন কমা যায়, পিঠ ছাড়া দেয় ওজন কমা দেয়। তখন গাদা কয় কে রে, এতদিন মালিক আমাকে ভুল বুঝেছে রে, মালিক আমাকে ভুল বুঝেছে। হেদাতের মধ্যে কষ্ট নেই, গুমরাহির মধ্যে কোনো কষ্ট নাই। মানে
মানে যতই নিচে যায় চিনি করে করে ওজন কমা যায়। গাধা কয় আবার কষ্ট করে হেদাত তোতম মারমো সাঁতার। একেবারে সাঁতার মারছে, নদী পার হয়ে গেছে, বস্তা আছে চিনি নাই, বস্তা আছে কি নাই। গাধা বাড়িতে গেছে, মালিক যায় দেখে আরে গাধার বস্তা আছে চিনি নাই। এত ওয়াজ করলাম গাধা বুঝাবার পারলাম না। পরের দিন আবার যাওয়ার সময় বলতেছে এই গাধা এই ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, খবরদার নদীর মধ্যে নামবি না, ব্রিজ দিয়ে যাবি, বাড়িতে সব খাবার পাবি। গাধা খালি মনে মনে কয় তুই যতই ওয়াজ কর কার মধ্যে শান্তি আমার জানা আছে। মালিক কিন্তু গাধার মনের খবর জানে। 2 মণ তুলে পিঠের ওপর বস্তা করে দিয়েছে। 2 মণ তুলে, ধরে কোন কয় মণ? 2 মণ তুলার বস্তা নিয়ে গাধার আরো শরীর গরম হয়ে গেছে। আগের দিন গাধা চিন্তা ভাবনা করে নামছে, কিন্তু আজকে আর চিন্তা ভাবনার দরকার নাই, কারণ যত নিচে যাবে ততই শান্তি। গাধা এক টানে মাঝখানে যেই গেছে, গতকাল গোলা গোলা বার হচ্ছে আর আজকে সংসদ করে ভিতর ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ হচ্ছে। গাধার সাঁতার দিবার পরে মালিক বলে গাধা রে তুই গাধা হয়ে মালিকের সঙ্গে সিটারি করলি, এত বুঝাইলাম ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, এরপরে হেদাত বাদ দিয়া তুই গোমরাহির মধ্যে নামলি। আমরা হলাম আদম সন্তান, আধা কথায় আমরা বুঝবো, গাধার মতন এত বুঝান লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? অকুনো ও মা আস-সাদিকিন। আল্লাহ রাসূল বলে আলী যে ফাতেমার ওন্না কিনেছে সেইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনা আল্লাহ পছন্দ করে নাই। এই কারণে আল্লাহ নিজে খরিদ্দার হইয়া, নিজে স্বয়ং খরিদ্দার হইয়া একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছে ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা রাসূল বলতেছে বর্তমানে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ পাঠান, ব্যাগ দিয়ে দেন, আমার ওয়াজও চলবে ব্যাগও চলবে। আপনারা কি বুঝতে পারতেছেন? একবার ব্যাগ দিছে তখন এই সামনে কয়টা লোক আসছিল, পিছনের লোকগুলো হচ্ছিল না, এরাও এত আসছিল না। এই মাদ্রাসার উন্নয়ন করে একজনও উঠা বসা করেন না, প্যারালাইসিস কিন্তু রোগ হবে। আপনারা কি মনে করতেছেন যে আলী 1টা দিয়ে কয়টা পাবে? 1 টাকা দিয়ে কয়টা পাবে? 10টা। 1 দিরহাম দিলে কয় দিরহাম? আল্লাহর কোরআনকে বিশ্বাস করার কারণে পাইছে কি পাইনি? যখন পাইছে কি পাই কথা বলেন? 6 দিরহাম 7 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে যাচ্ছে, তার মানে কি? আপনারাও বিশ্বাস করেন 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 পাবেন, আজকে না পালে কাল সকালে পাবেন। যখন বলে হুজুর কেমনে পাবো, কেমনে পাবেন? আগামীকাল মোটরসাইকেল নিয়ে পদ্মতলা বাজারে যাওয়ার আগে হুটবুটির সাথে বাজা আপনার অ্যাক্সিডেন্ট হবে, একটা পা যাবে, একটা হাত যাবে, 50,000 টাকা খরচ হবে। কিন্তু আজকে যদি আপনি 1000 টাকা দান করেন, ওই আগামীকালের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। আপনি জানেন আগামী মাসে আপনার 17 বছরের বুলবুলি মেয়েটা একটা ভ্যানালার সাথে প্রেম করে বাড়ি হয়ে যাবে, আপনি জানেন? জানেন না তো। আজকে আপনি 1000 টাকা দিবেন, ওই প্রেম আপনার মেয়ে ভুলে যাবে। আপনার ছেলে এই যে কতগুলো ছেলে আছে আরিয়ার মতন R15 মোটরসাইকেল প্যাকেল এই করতেছে, ওই যে বাজে মোর বিষয়টা আপনি জানেন। আর সাথে সাথে তার উদ্দল বলা আজকে আপনি দান করেন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন আলী যেই খরিদ্দার তোমার কাছে ওন্না কিনেছে এইটা দুনিয়ার কোনো মানুষ না, স্বয়ং আল্লাহ। কারণ ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ লাড়াচাড়া করুক, ব্যবহার করুক, এটা আল্লাহ চাইনি বলে একটা ফেরেশতাকে মানুষ রূপী খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া আল্লাহ ওন্না কিনে, বর্তমানে সেই ওন্না জান্নাতে আল্লাহ যত্ন করে রেখেছে। সুবহানাল্লাহ কোন। আলী যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে এইটা দুনিয়ার কোনো মানুষ না, ওই যে ফেরেশতা ওন্না নিয়ে যখন আল্লাহ
আল্লাহর কাছে দেয়। আল্লাহ যখন ফাতেমার ওড়না জান্নাতে রাখে তখন আল্লাহ বলে, ফেরেশতা তোর কাজ কিন্তু শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাজ দিবেন? আল্লাহ বলে, মানব রূপী হইয়া ফকির হইয়া আলীর কাছে যা। আলী হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, আমি আল্লাহ হাসান হোসেনের খাবার কিনা আর ভিক্ষা দেওয়া, এই দুইটার মধ্যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব আল্লাহ আলী কোরআনকে বেশি ভালোবাসে না হাসান হোসেনকে বেশি ভালোবাসে। আজকে পরীক্ষা হবে আলীর জন্য কোন আমল আলীর কাছে পছন্দ হয়। আল্লাহ নবী বলেন, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠিয়ে দিল, তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হাসান হোসেন মুখের দিকে না তাকাইয়া ফকিরকে 6টা দিরহাম দান করার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা কাঁদতে কাঁদতে যখন আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দেয়, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস কেন? বলে, আল্লাহ আপনার মক্কর বোঝা বড় দায়, আপনি 6টা দিরহাম দিয়ে অন্য কিনলেন আর সেই 6টা দিরহাম আবার ফেরত আনলেন। আল্লাহ বলে, ফেরেশতা আমি বিশ্বাস করেছি একটা দিরহাম দিলে 10টা দিরহাম পাবে। যারে ফেরেশতা যা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। আলী বলে, ফাতেমা ওই উটটা 100 দিরহামে ওই উটল আমার কাছে বিক্রি করে নবী বলেছে। আল্লাহ নবী বলেন, আলী রে, তুমি যখন 100 দিরহামে বাকিটা উটটা কিনে বাজারের মধ্যে বিক্রি করবারে গেছো, চারিদিক থেকে মানুষ যখন তোমাকে নিয়ে তিরস্কার করতেছে, এত বড় আলেম হইয়া উটের বাজারে কেন ঘুরতেছে? ও আলী, তখন ওই ফেরেশতাকে আমি আল্লাহ খরিদ্দার বানায়া তোমাকে 100 দিরহাম 160 দিরহাম দিয়ে উটটা কেনার পরে ওই 100 দিরহাম উট আলারে দেয়া আর 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলে। ফাতেমা বলে, স্বামী গো, আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করেন? এই দানের ওয়াজটা আমি শুনবার চাই না, আমি শুনবার চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে, তার আমলটা কি? আলী বলতেছেন, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে আল্লাহ তোমাকে জান্নাতে নিবে। কারণ তুমি হইলা সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের তুমি সর্দারিনী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। উটটা চলতে চলতে ওই তো জান্নাতের দরজা দেখা যায়, আর মাত্র 100 ধাপ গেলেই জান্নাত পাওয়া যাবে, কিন্তু ওখানে উটটা ব্রেক করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ফাতেমা যেই উটের পিঠে চড়ে জান্নাতে রওনা দিল, সেই উটটাতে ব্রেক করলে এখন করব কি? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি সহজে যাবার না চাই, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা তাহলে শোনো, 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওড়না কিনে আমি জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, ওই ওড়নাটা নিয়ে আসা উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা তোমার ব্যবহৃত ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে এক মুড়া যখন নিচে ঝুলতে থাকবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? ফেরেশতারা বলবে, আল্লাহ কে টেনে জান্নাতে নিয়ে যাবে? এমন সময় আল্লাহ বলবেন, জামিলা রে, কাঠুরার বিবি জামিলা, তোমার স্বামী সব সময় দোয়া করতো, যখনই 2টা হাত তুলতো তখনই বলতো, আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার দরজা খোলে না, আমি গরিব কাঠুরিয়া দুনিয়ার জীবনে তাকে ভালো ঘরে রাখতে পারি নাই, ভালো কাপড় দিবার পারি নাই, ভালো খাবার দিবার পারি নাই, আমি একটা হতভাগ্য স্বামী। এমন স্বামী ভক্ত বউ পাওয়ার পরে আমি খুশি হয়ে তোমার কাছে কান্দি, আল্লাহ আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা আমি কোনোদিন সবার আগে তুমি জান্নাত পাও এই দোয়া আমি স্বামী করি নাই, কিন্তু কাঠুরা করার কারণে আল্লাহ স্বামীর দোয়া বইয়ের জন্য কবুল করে। আল্লাহ দোয়া কবুল করছে, এখন কাঠুরার বউ জামিলাকে কেমনে সাইয়্যিদাতুন নিসার আগে জান্নাত দিবে, কেমনে দিবে? আল্লাহ হিকমত করে বলবে, জামিলা আমার ফাতেমা জান্নাতে যাবে, উটটা যখন যাবার চায় না তুমি অন্য
কান্নার নিচে ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। তুমি ফাতেমা মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। পুরুষের 1 নম্বর হলো নামাজ আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার মা বোনদের জন্য যে ওয়াজটা করলাম এই দুইটা যদি আমল করে, 1 নম্বর পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, নামাজ আর রোজা মেয়েদের কোনো কষ্ট না। জোরে কোন ঠিক কিনা? অনেক মেয়ে আমাকে কয়, হুজুর সবে মেয়েরাদের কয় রোজা? আমি কইলাম একটা মরদ আমার কোনোদিন কয়নি এই মেয়েরা। আমি কইলাম বাবা মেয়েরাদের কোনো রোজা নাই। কি কোন হুজুর? আমার নানি থাকছে, দাদি থাকছে, আগেকার হুজুরা কয়নি দেখে মেয়েরাদের কোনো রোজা নাই রে, সবে বরাতের কোনো রোজা নাই রে, জানলি আরাফাতের রোজা আছে, প্রত্যেক মাসে আয়াম বেদের 3টা করে রোজা আছে, রাসূল সোমবারে রোজা রাখছে, তুমিও রাখতে পারো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? মেয়েরা কিন্তু রোজা নিয়ে খুব পারদর্শী, নামাজে তোদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটের এই স্বামীর কথা তো শুনবি না। আপনাদের বউগুলা শোনে শোনে মাশাআল্লাহ। তবে প্রেমিকা প্রেমিকের যেরকম কথা শোনে বউ সেরকম স্বামীর কথা শোনে না। কে কয় শোনে? বিয়েই করে না, তাই কত শোনে শোনে, ওই বিয়েই করে না। বিয়া করে বাবা, মালটা কি তখন বুঝবি। আমি এত বড় হুজুর, এত বড় হুজুর, তারপর আমি নিজের চোখে দেখছি আমার বাপক দিছে বয়কা বিস্কুট, আমার শ্বশুরক 5 তরকারির ভাত, নিজের চোখে দেখা। শ্বশুর সোমবারে আসবে, বউ শনিবার থেকে আমার কান গরম করে। আমার বাপ কিন্তু দেশি মুরগি খায়, পাঠাশি মাছ খায়, ট্যাংরা খায়, দই খায়, মিষ্টি খায়, সব কিনে দিছি। আমার বউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাক করে যখন শ্বশুরের সামনে দিছে, বাবা শ্বশুর খাচ্ছে না, জোর করে দিচ্ছে, আব্বা আর 1 টুকরা খান, আব্বা আর 1 টুকরা খান আব্বা। আমি দূর থেকে দেখি আর আনন্দ পাই। মেয়েরা আসলে বাপকে ভালোবাসে, বাপ খাবারই চায় না। আমার শ্বশুর একসময় রাগ করে কি বললো জানেন? এই জন্যই তোর কাছে আসবেন, এই জন্যই এত খাওয়া যায়। অথচ আমি নিজের চোখে দেখছি আমার বাবার সামনে 1 থালি বিস্কুট দিছে, বাবা বিস্কুট খায় আর এই লোক দেখারি। আমি দূর থেকে দেখলাম কে রে বিস্কুট খায়, দাঁত খিলাল করে, কারণ আমি কাছে এসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বাকে। কি সালাম রে হুজুর, তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? যতবার তোর বাড়ি যাচ্ছি তোর বউ কি বিস্কুট দেয়, খালি দাঁতের মধ্যে বেজা যায়। আমি 1 বিস্কুট চাপাই দেখি ভাই বিস্কুট ড্যাম হয়ে গেছে, ড্যাম। পিঁপড়া খায় না, আটশুলা ধরেনি, ওটা আমার বাবক দিচ্ছে। আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মাওলানা আল্লাহ তোকে নেক আমলের পরীক্ষা করবি, এই সময় তোর কি আমল? তোর বাবক বয়কা বিস্কুট দিছে রে, তাদের সাথে বাজা গেছে, কি করবো হুজুর? জান্নাতে যাব না? তখন আমার বিবেক বলল, যা হিকমত কর। হিকমত করার জন্য আমি ঘরের মধ্যে গিয়ে এদের না হিকমত, আর বউ দৌড়ে এসে কয়, তোমার হুঁশ নাই, তোমার শরম নাই, তোমার বাপ বিস্কুট খাচ্ছে। মনে মনে করছে আমার বাপ কি মাল খাচ্ছে সেটা থামছে। আমার এই কুকিলের মতন করার কারণ হলো তো বউ করলাম একটু হাসি দিয়া, এর নাম হলো হিকমত। ওই সময় রাগ চলবি, তাই বাপ বসে আছে বিস্কুট খাচ্ছে, রাগ চলবি না তো। ঘরের মধ্যে গেছে, খপ করে দরজা লাগাতে ছিটকি তুলে দিছি। আব্বা কয়, রে হুজুর আমি বসে থাকছি, ছিটকি লাগা দিলি। আমি বললাম, বাবা আপনি একটু ধৈর্য ধরেন, বাবা আমাকে আমল করবার দেন তো, আমাকে সুন্দর আমল করবার দেন। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বাপ মনে মনে ছিটকি লাগাতে তুই সুন্দর আমল করবো, বাপ কি বুঝানো হচ্ছে তাই? আমি ছিটকি লাগাতে এই জায়গাতে হাত দিলাম, কে রে ফকুন নেই,
তুই কি মনে করছিস তুই যদি সকালে মরিস বিকালে বিয়ে করবো? কি মনে করছিস কালো হুজুরতে আমার দাম নাই? বাংলাদেশের অধিকাংশ মেয়ে মানুষ হর ভক্তরে তোকে সারা দিলে বইয়ের অভাব নেই, তুই মরে গেল বইয়ের অভাব নেই। কিন্তু যেই লোকটাকে তুই বয়কা বিস্কুট দিছিস ওই লোকটা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি আর বাপ পাবো না রে। বউ পাওয়া যায় কিন্তু বাপ পাওয়া, এই কথা যেই কইছি বর খপ করে পাও ধরে বলতেছে আজ থেকে তোমার বাপ আমার বাপ, তোমার বাপ আমার বাপ, জিকির করা শুরু করলো। আমি আস্তে করে ছাড়িয়ে দরজা খুলে দেখলাম আব্বা নাই। আব্বা থাকে কয়েক বছর পর আব্বা বলতে তো বাজান তুই যে দরজা লেগে কি আমল করছো বাবা, আল্লাহ ভালো জানে, কিন্তু তোর বউ আমার মা হয়ে গেছে রে। বউ মা এখন যাওয়ার পরে সবগুলো ভালো জিনিস আমার সামনে দে, তুই কি মন্ত্র পড়াছো বাবা? আমি আব্বা কইলাম না যে কি আমল করছে রে, কথা দেবে? অধিকাংশ বাংলার প্রত্যেকটা ঘরে বউ নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুরের বাপ মাকে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক না কেন? বাপের গ্রামের ফকির আসলে কয় আমার গ্রাম সম্পর্কে চাচা হয়, ফকির বলার চাচা। আর শ্বশুরের ভাই যদি ডাকে বৌমা, আপনার তো আমি চিনি না। ও তুই শ্বশুরের ভাই চিনিস না, তুই ফকির চিনিস? এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে আছে না নাই? আমার মা বোনদের জন্য তাই বললাম, মা যদি ভালো হয়, মায়ের পেট থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হবে। আগামীতে আমরা ভালো মা বাংলার জমিনে চাই। সে ভালো মা হবার গেলে দুইটা আমল, একটা হলো পর্দা আর একটা হলো স্বামীর কথা মতো চলা। নামাজ আর রোজা করবে, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। যার নামাজ আছে তার সবই আছে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা পাপাচার থেকে হেফাজত করতে। আপনার বলেন তো বর্তমানে যুবকদের হাতে যে মোবাইল বর্তমানে আছে, এই মোবাইলের মধ্যে সব আছে না নাই? কথাখান আছে না নাই? যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা রাত 10টার পরে দরজা জানলা বন্ধ করে মনে করবে বাপ মা ঘুমায় গেছে, এই সুযোগে দরজা বন্ধ করে আমি এখন অশ্লীল ভিডিও দেখবো। কেউ তো চেতন নাই, ওই কম্বলের মধ্যে মোবাইল চালু করে দেখতেছে। আর 2 কান্দে ফেরেশতা বলে আল্লাহ কি বিপদের মধ্যে পড়লাম, আল্লাহ এই ল্যাবের মধ্যে যে কাম শুরু করছে এর কান্দত আমরা থাকবার চাচ্ছি না। আল্লাহর কান্দত থাকবার চাই না, এই শয়তানের কান্দে থেকে আমরা কি লাগবো? আর ওই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবক চিন্তা করবে দরজা জানলা বন্ধ করে কোনো লাভ নাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই জন্য পুরুষ মানুষের নামাজ যদি থাকে ভাইজান, ওই পুরুষ খারাপ হওয়ার আর কোনো চান্স নাই। এই জন্য কোরআনটা যখন বাংলাদেশ চলবে আল্লাহর দল কোন সাদিকিন, এই সত্যবাদীদের যদি আপনারা ভোট দেন তাহলে ক্ষমতায় যাওয়ার পরে 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েমের বিল পাস করা। নামাজ কায়েম যদি বিল পাস হয়ে যায় তাহলে দেখবেন বাংলাদেশের সমস্ত যুবক নামাজ পড়বে, সমস্ত যুবক আল্লাহওয়ালা হয়ে যাবে। এই মুহূর্তে আমার সঙ্গে বলেন পুরুষ মানুষের 1 নম্বর আমল বিল আরকান, ঈমান অনুযায়ী 1 নম্বর আমলের নাম কি? আর নারীদের 1 নম্বর আমলের নাম কি? মাশাআল্লাহ, এই 2টা আমল 2 দলকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জামাতের সঙ্গে পড়া লাগবে, কিন্তু ইচ্ছা মতো মারলে হবে না। 2 ওয়াক্ত নামাজ যদি জামাত ফেল করেন মুনাফিক হবেন। একটা হলো ইশার নামাজ, একটা হলো ফজরের নামাজ, ঠিক আছে? এই জন্য আপনার নিয়ম ভালো করছেন। 10টার আগে আমাকে টেজে দিয়েছেন, 12টার আগে আলোচনা শেষ হবে, ইস্তেগফার পড়েন। সভাপতিকে আমি যাবার চাইছিল, বসে রাখছি যে হুজুর ভাইজান আপনাকে নিয়ে একটা মোনাজাত করবো। উনি গেলেন না, আপনার উঠে যাচ্ছেন। তার মানে আগে যাওয়া মানে গ্যাসাইজ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আপনাকে ছাত্রা 5ই ছাত্রা চেনেন? 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমি যখন মোনাজাতের কথা বললাম ঠিক ওই সময় মোটর সাইকেল একটা শব্দ হলো। ওর আবার নাই, মনে হয় বাঁশি নাই। যাই হোক, আমি মনে একটু হলাম যে এই মোনাজাতটা করে গেলে ছেলেটার কত ভালো হতো, তাই জান। কিছুক্ষণ পর খবর গেল ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বুঝলেন? আপনি তো দৌড় মারতেছেন, আপনার একটা চিন্তা করা দরকার। মোনাজাত হচ্ছে মাথারে, যার মাথা নাই তার কিছুই নাই।
আর দোয়া মুখল ইবাদ, দোয়া হচ্ছে মাথা সারাংশ। আমি কি 10 ঘন্টা ধরে দোয়া করবো? তো সংক্ষিপ্ত দোয়া হবে ভাই। সবাই বসেন, সবাই বসেন, ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান। এটা আমার মাদ্রাসার এতিমদের সৌজন্যে বিক্রি হয়। এই বই বেচালে একটা পয়সা খাওয়া আমার জন্য হারাম। আপনার যে বইটা নেবেন 50 টাকা হাদিয়া দিয়ে, এই 50 টাকা হাদিয়া এতিমদেরকে দান করার সব পাবেন, আর একটা বইও পাবেন, দানেরও সব, বিনিময়ে একটা সুন্নাতের বাগান বই পাবেন। এই টেজের উপর সামান্য কয়টা বই থাকবে, এখানে বসে থাকবে ছেলে, আপনার নিয়ে যাবেন। এখন দোয়া হচ্ছে, দোয়া করে দিলেন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। যাদের মা নাই তারা একটু চোখ বন্ধ করে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হইয়া আমরা এতিম হইনি বাজান, আমাদের চাচা আছে, মামা আছে, খালু আছে, কিন্তু আমার বাবা এতিম হয়ে কবরে চলে গেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া মাদ্রাসা নির্মাণ করে এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসায় সর্বাত্মক সাহায্যকারী যারা আজকেও নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি আবার মাদ্রাসার সভাপতি আল্লাহ, দুইটা সভাপতিকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন আখিরাতে তেমন সম্মান দিয়ে তাদের জান্নাতি কবুল করে। আজকের মাহফিলের সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, এ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করেন। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি পরানো হলো হক্কানে হাফেজ আলেম হিসাবে তাদের কবুল করেন। আল্লাহ অত্র এলাকার সব মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া দেন। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্যে অন্ধকারে নূরের আলো হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা এসে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দেন, জামিলার মতন স্বামী ভক্ত হওয়ার তৌফিক দিয়া দেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন।
এখন একটা মিনিট ভাই, একটা মিনিট একটু মন এদিক সেদিক না দিয়ে চোখ বন্ধ করে চিন্তা করেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই দুই হাতটা কত কবরে মাটি দিয়েছি। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়া আমারে গোসল করাবে, রঙিন কাপড় খসাইয়া সাদা কাপড়ের কাপড় আমাকে চকলেটের মতো মুড়ায় ফেলবে। মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত করো। যে কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, আমাদের সকলকে দেখার তৌফিক দিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা